إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমি একজন মুসলমান, এই কথাটা গর্বের সাথে আমরা বলতে পারতেছি, সেই জন্য বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আমরা রহমতুল্লিল আলামিনের উম্মত হতে পেরেছি, যার খাতিরে আল্লাহ तमाम জাহান সৃষ্টি করেছেন। মুঝে কর দে খুদায়া উম্মত মুহাম্মদ। বনি ইসরাইল বংশের সবচাইতে দামি নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। তিনি খুব দামি নবী ছিলেন, জদরেল এবং পাওয়ারফুল নবী। চিৎকার মেরে বলেন মারহাবা। হযরত মুসাকে কালিমুল্লাহ বলা হয়, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়, আর আমাদের নবীকে হাবিবুল্লাহ বলা হয়। হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ। কালিমুল্লাহ বলা হয় তাকে কেন? তার অনেকগুলো কারণ আছে, দুই একটা আমি আপনাদের শোনাচ্ছি। তিনি একেবারে খুঁটিনাটি ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করতেন। যেমন তিনি একদিন বললেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হই আর তুমি যদি বান্দা হও, তুমি আমার কাছে কি চাইবা? এই কথাটা কত বড় কঠিন কথা। আল্লাহ বললেন, মুসারে, তুমি যদি আল্লাহ হও আর আমি যদি বান্দা হই, আমি তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করব। মুসারে, তুই যদি আল্লাহ হইতি আর আমি যদি তোর বান্দা হইতাম, তাহলে আমি তোর কাছে সুস্বাস্থ্য কামনা করতাম। এই মুসা আরেকদিন জিজ্ঞাসা করে, হে খোদা, আপনি ঘুমান না কেন? আল্লাহ বললেন, কালকে সকালে বলে দিব, রাতভর তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? দুটি গ্লাস পানি ভর্তি অবস্থায় দুই হাতে করে দাঁড়ায় থাকতে হবে। খুব সকালে পানি সহ গ্লাস দুটি আমার কাছে পৌঁছেই দিলে
আমি বলবো আমি কেন ঘুমাই না। পানি ভর্তি গ্লাস দুটি হাতে করে হযরত মুসা নবী দাঁড়িয়ে আছেন। রাত যখন 1:30-2টা হয়ে গেছে, নবী ঘুমায় গেছে গা। ঘুমায় যাওয়ার পরে একটা গ্লাসের লগে আরেকটা গ্লাসের ধাক্কা লাগছে পরে একটা গ্লাস ভেঙে গেছে, পানিগুলি মাটিতে পড়ে গেছে। বাকি এক গ্লাস পানি হাতে করে হযরত নবী মুসা তুর পর্বতে দাঁড়ায় বললেন, আল্লাহ, ঘুমের যন্ত্রণায় একটা ভাঙিয়া ফেলাইছি, আরেক গ্লাস পানি লইছি, এবার তুমি কও তুমি কি লেগে ঘুমাও না? আল্লাহ বললেন, মুসারে, এর পরেও আমাকে বলতে হবে আমি কেন ঘুমাই না। আরে মুসা, ঘুমাইলে ক্ষতি হয়। মুসারে, আমি আল্লাহ তোমার মতো যদি ঘুমাই, আমি যদি তোদের মতো ঘুমাই, আকাশকে ধরে রাখবে, চন্দ্র সূর্যটাকে ধরে রাখবে রে নবী। মুসারে, আমি ঘুমাইলে পরে গভীর রাতে মুসিবতে পরে আল্লাহ বলে, যদি তুই আমারে ডাক দেস, কোন আল্লাহ রে মুসা তোকে সাহায্য করবে? চিৎকার মেরে বলেন সুবহান। আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই, চিল্লায় বলেন মারহাবা। এত বড় দামি নবী মুসা কালিমুল্লাহ, তিনি বলেছেন, আপনি আমাকে নবী করেছেন, খুশি হয়েছি, তবে নবী না বানাইয়া যদি আপনি আমাকে রহমতুল লিল আলামিনের উম্মত বানাইতেন আমি খুশি থাকতাম। দ্বীনের নবী বলেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে। মিজানে যদি ওজন ভারী হয়, ঠিকানা হবে জান্নাতে। কোথায় হবে? ওয়াম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু, ওজন যদি ভারী হয়, একবার সুবহানাল্লাহ পাঠ করে, তামলা উমা বাইনা সামাই ওয়াল আরদ, সঙ্গে সঙ্গে এই গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নাক দিয়ে পরিপূর্ণ করে দেয়া। হাদিস শরীফের মধ্যে আসছে, দ্বীনের নবী বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামে জান্নাতের সামনে বিরাট বড় একটা বৃক্ষ তৈরি হয়ে যায়। সাহাবীরা, রে তোমরা কি বলতে পারে গাছটি কত বড় হবে? সাহাবীরা বলে, জানি না, আল্লাহ এবং আল্লাহর নবী জানেন, আমরা তো কিছুই জানি না। দ্বীনের নবী বলেন, পৃথিবীর সবচেয়ে তাজা গোড়ার পৃষ্ঠে একজন শক্তিশালী শহীদকে যদি চড়িয়ে দেয়া হয়, শহীদ যদি গোড়া দৌড়তে থাকে, দৌড়তে দৌড়তে শহীদ গোড়ার পিঠ থেকে ছিটকে যাইয়া পড়ে যাবে, গোড়াটা দুর্বল হয়ে জমিনে শুয়ে পড়বে। ওই গাছের ছায়া অতিক্রম করা কোনদিন সম্ভব হবে না। আল্লাহ রে, নবী করেছ, খুশি হয়েছি। নবী না বানায়া রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি বানাইতা, আমি মুসা তোমার উপরে সন্তুষ্ট থাকতাম। এত বড় দামি নবী এই কথা বলেছেন, আর আমরা অটোমেটিক উম্মতে মুহাম্মদী হতে পেরেছি। চিল্লায়ে বলি মারহাবা। হাদিস শরীফ আছে, মেজাজ এত করা যে আজরাইল দিয়ে ঘুষা মারছে, এত জোরে মারছে, আজরাইলের এক চোখ ভিতরে ঢুকাইলে। সুবহানাল্লাহ। ঘুষা খাইয়া যে আজরাইল দৌড়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ, মুসা নবী আমার ঘুষা দিছে, আমি আর আজরাইল থাকতাম না।
আল্লাহ কি জানে না নবী যে ঘুষা পারছে? আল্লাহ তো সব জানে। এরপর আল্লাহ বললেন কে লেগে ঘুষা মারছে, কে লেগে তুই আজরাইল থাকতি না? আমি আর থাকতাম না, বদলায় দাও, আরেকজন আজরাইল বানাও। ঘটনাটা ক্লিয়ার করে দেই, না হয় আপনারা বুঝতে পারবেন না 2 মিনিটে। আজরাইল আসছে মুসা নবীর দরবারে রূহ কবজ করতে। আইসে প্রথমেই সালাম দিছে, ওয়ালাইকুম সালাম, কে তুমি? আমি আজরাইল। আজরাইল নামটাই একটু শক্ত। ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল নামের দিক দিয়ে একটু শক্ত, ঠিক কিনা জোরে বল? নামের দিক দিয়ে একটু শক্ত। কে তুমি? আজরাইল। আজরাইল, আমার সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ। রূহ কবজ করতে আসছো? হ্যাঁ। এদিকে আসো। গেছে কিনারে, বসো। কেমনে আমার রূহ কবজ করবা একটু খেয়াল করবে। কেমনে করবা? কোন জায়গাটা করবা? মনে করেন আপনার চোখ দিয়া আপনার রুহটা বের করে নিয়ে যাই। চোখ দিয়া তো আমি আল্লাহর নূর দেখেছি, হাত দিয়া বের করে নিয়ে যাই। হাত দিয়া তো তাওরীত কিতাব স্পর্শ করেছি। পা দিয়া আত্মাটা বার করে লয়ে যাই। পা দিয়া হেঁটে হেঁটে আমি তুর পর্বতে উঠেছি। আজরাইলকে এই ধরনের হইলে তো আপনি মরতে নই না। এখন আমার হাতে সময় নাই, আমার যে দিকটা খুশি রুহটা বের করে নিয়ে যাচ্ছি। এ কথা কই আর সারতে পারে নাই। মারছে, এত জোরে ঘুষা মারছে, চোখ হাদিস শরীফ আসছে একটা চোখ ভিতরে ঢুকে গেছে, জোরে সোহর মধ্যে মারছে। কি মনে করলেন মিয়া? প্রশ্ন করতে পারেন হুজুর আজরাইলে পাইলো কেমনে, ঘুষা মারলো কেমনে? তখন আজরাইল মানুষের রূহ কবজ করতো এভাবে সামনাসামনি এসে। তখন পর্যন্ত, এই ঘটনা ঘটার আগ পর্যন্ত আজরাইল মানুষের রূহ কবজ করতো সামনাসামনি এসে। কারো রূহ কবজ করতে হলে সামনাসামনি এসে জোর করে ধরে চিৎ করে শোয়াইয়া তারপরে জাতা দিয়া ধইরা আত্মাটা বের করে নিত। আল্লাহ বললেন আমি আজরাইলি দপ্তর থেকে তোমার নাম ক্যান্সেল করলাম না, বরং তোমার ক্যাপাসিটি বৃদ্ধি করে দিলাম। ক্যাপাসিটি, তোমার কৌশল, তোমার বুদ্ধি আমি বৃদ্ধি করে দিলাম। আজরাইল, এতদিন তুমি মানুষের রূহ কবজ করতে সামনাসামনি যাইয়া, আজকের থেকে তোমার ক্যাপাসিটি বৃদ্ধি করে দিলাম। সামনাসামনি যেতে হবে না, মানুষের রূহ কবজ করতে পারবে। মানুষ অনেক সময় তোমাকে দেখতেও পাবে না। জিবরিল রে ডাক দিছি, জিবরিল রে এদিকে আয়, মুসারি গিয়া কইস। আজরাইল কে লেগে ঘুষা দিছে, আমি মুসার একটা শাস্তি দিতে চাই। শাস্তি দেখি, জিবরিল রে মুসারে যাইয়া বলে দিস, মুসা যে গাদার পৃষ্ঠে চড়ে তাবলীগ করে মানুষদের কালিমার দাওয়াত দেয়, ওই গাদার গায়ের লোমের সমপরিমাণ হায়াত আমি মুসার বৃদ্ধি করে দিলাম। হায়াত বাড়াই দিলে এটা শাস্তি হইল নি? এটা তো আরো আরামের কথা। হায়াতের লেগে পাগল হয়ে যাই আমরা। বয়সের মধ্যে যদি কোনো বুজুর্গি থাকতো তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি বয়স দিতেন আল্লাহ মুহাম্মদু। তেনারে কত বৎসর দিলেন? কত বৎসর? 63 বৎসর। একটা বৎসর হইল, এটা একটা হায়াত হইল। হুজুরের বয়স তখন 12 বৎসর। হুজুরের চোখ উঠছে,
মুহাম্মাদুর চোখ উঠছে। নবীর বয়স 12 বছর, নবীর চোখ উঠছে। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে চোখ উঠছে, কষ্ট পাচ্ছিস? আয় তোর কাছে, তোরে পাদ্রির কাছে লয়ে যাই। পাদ্রিরা ঝাড়ফুঁকে বড় পন্ডিত, আসমানি কিতাব টিতাব পড়ে, ফু দিলে তোর চোখ ভালো হয়ে যাবো। পাদ্রির বাড়িতে লয়ে গেছে। পাদ্রি আবার দরজা বন্ধ করে ভেতরে বসে আসমানি কিতাব পড়তেছে। তো চাচা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, হুজুরের চাচা আবু তালিব, পাদ্রি, ও পাদ্রি। পাদ্রির কোনো খবর নাই। নবীজি বললেন, চাচা এই যে চিল্লাইতাছো পাদ্রি পাদ্রি কইয়া, পাদ্রি তো কোনো উত্তর দেয় না, তুমি একটু পেছনে আসো, আমি একটা ডাক দিয়ে দেখি। চাচা কয়, তোর বয়স বেশি না আমার বয়স বেশি? আপনার বয়স বেশি। আমার ডাকি শোনে না, তোর ডাকি শুনবো? চাচা রাসূল সেদিন উত্তর দিয়েছিলেন, আপনার বয়স বেশি কিন্তু ডাকের ওজন কম। সুবহানাল্লাহ কোন মিয়া? বয়সের মধ্যে বুজুর্গি নাই, বুজুর্গি হচ্ছে আমলের মধ্যে। চাচা কয়, ঠিক আছে ডাক দিয়ে দেখি, ডাক দিয়ে দেখি। হুজুরের জীবনীতে আসছে, হুজুর ডাক দেয় নাই, পাদ্রির ঘরের দরজার মধ্যে ভাবে হাতটা ঠেকাইছে, ডাক দেয় নাই, ও পাদ্রি, হাত ঠেকাইছে। পাদ্রির ভিতরে জলজলা পয়দা হয়। পাদ্রি আসমানি কিতাব বন্ধ করে দিয়েছে, দৌড়ে গিয়ে দরজা খুলে আমার নবী মাথা হতে পা, পা হতে মাথা, মাথা হতে পা, বারবার নজর করে বলে, বাবাজি তোমার নাম কি? নবীজি বলেন, আমার নাম মুহাম্মদ। পাদ্রির গায়ে লোম খাড়া হয়ে গেছে, তুমি মুহাম্মদ? তোমার বাপ আছে? নাই। মা আছে? নাই। তোমার নাম কি? আমার নাম আবু তালিব, এটা আমার ভাতিজা। আপনারা পাদ্রী মানুষ, আসমানি কিতাব পড়েন, ঝাড়ফুঁকে বড় পণ্ডিত, ভাতিজার চোখ দুটো ভুলে গেছে গা, ফু দিয়া দেন, চোখ দুটা ভালো হয়ে যাবে। পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালিব চাচা হয়ে আপন ভাতিজারে চিনলি না? এই মাত্র আসমানি কিতাব পড়ে আসলাম, আসমানি কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর যে আলোচনা, তোর ভাতিজার মাথা হতে পা পর্যন্ত হুবহু তার প্রমাণ দিতেছে। এ ছেলে শুধু মুহাম্মদ নয়, পাদ্রী বলতেছে, এ ছেলে শুধু মুহাম্মদ নয়, এই ছেলেই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালিব রে, তোর ভাতিজার গায়ে ফু দিবার মতো উপযুক্ত মানুষ এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করে না। ছেলের গায়ে ফু দিব কেটা? এখানে ফু দিলেও লাগতো না। আবু তালিব কত কই লয়ে যাইতাম, কার কাছে লয়ে যাইতাম? আরে আবু তালিব, তোর ভাতিজার গায়ে যদি কোনো অসুখ হয়, আল্লাহ তাআলা তার মেডিসিন একেবারেই বানায়া তার মুখের ভেতরে ভরে দিয়েছে। যদি বিশ্বাস না হয় রে, মুখের ভেতরে একটু থুতু বের করে চোখের মধ্যে লাগা পরীক্ষা কর। আবু তালিব বলে, অমনি আমি আমার একটা আঙ্গুল ভাতিজার মুখের মধ্যে ঢুকাই দিলাম, আমার আঙ্গুলে থুতু লালাম, লেগে বের হয়ে আসলেন। ওই থুতু চোখের মধ্যে লাগাবার সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে যায়। জিবরিল রে, মুসা কেন মালাকুল মউতকে ঘুষা দিল, সেই জন্য আমি শাস্তি নিয়োগ করলাম। যে গাধার পৃষ্ঠে চড়ে আমার নবী তাবলীগ করে, কালেমার দাওয়াত দেয়, সে গাধার গায়ের লোমের সমপরিমাণ হায়াত আমি মুসার বৃদ্ধি করে দিলাম। জিবরিল এসে কয়, মুসা নবী কেমন আছেন? ক ভালো। আজরাইল দিয়ে ঘুষা দিছেন? ক দিছি। চোখ কানা কইরা লাইছেন? ক লাইছি। ভালোই হয়েছে, আপনি অনেকদিন বাঁচবেন। কি লিগা?
আপনি আজরাইলকে ঘুষা দিছেন। আল্লাহ কইছে আপনি যে গাদায় চড়ে তাবলীগের কাজ করেন, সে গাদার গায়ের লোমের সমপরিমাণ হায়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বৃদ্ধি করে দিয়েছে। এই তো মুসা আর চোখে পানি রাখতে পারে না। মুসা ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিল। নবী কান্দে রে, সেজদায় পড়ে চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, আল্লাহ গো তুমি তো আলিমুম বিজাতি সুদূর, প্রত্যেকের মনের খবর রাখো। তুমি কি বুঝো না রে আল্লাহ কি জন্যে আমি ঘোষা দিয়েছি? আমি তো এত লম্বা হায়াত তোমার কাছে চাই নাই, তুমি কেন এত হায়াত আমাকে দিবে? তোমার দিদার থেকে আমাকে এত দূরে সরাই দিলা কেন? তুমি জানো না আমি কেন ঘোষা দিছি? আমি বলেছি চোখ দিয়ে নূর দেখেছি, বলেছি হাত দিয়ে তাওরীত ধরেছি, বলেছি পা দিয়ে তুর পর্বতে উঠেছি। আমি এগুলি বলেছি। আমি তো বলতেছিলাম তোমার প্রেমের সমুদ্রে ডুব দিয়া, আমি তো বাঁচার জন্য বলি নাই। আজরাইল যদি এই কথাটা বলতো, আপনি যার মহব্বতে পড়ে এসব কথা বলতেছেন, তিনি যেদিক দিয়া বলে সেদিক দিয়েই রূপ বের করে নিয়ে যাব, আমি রাগ হইতাম না, আমি ঘুষাও দিতাম না। সাহস কত! আমার যে দিক দিয়ে খুশি। আল্লাহ আপনি জানেন না, কেউ কথা কইতে লইলে আমনেরে বাদ দিলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। সে আপনার নামটা উল্লেখ করে নেই, সাহস কত! কত বড় সাহস! আমার যে দিকটা খুশি রুবের করে নিয়ে যাব, আপনাকে বাদ দিয়েছে। আমার মেজাজ খারাপ হয়ে গেছে, ঘুষা মেরেছি। আল্লাহ গো, কথা বলতে গেলে কেউ যদি আপনাকে বাদ দেয়, আমার মন চায় সঙ্গে সঙ্গে লোকটাকে আমি মেরে ফেলি। আমি তোমার কাছে তওবা করলাম, মাফ চাইলাম, কেন ঘুষা দিলাম, আমার মাফ করে দাও। এত লম্বা হায়াতের আমার দরকার নাই। আল্লাহ বলে, মুসা রে কাঁদিস না, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। সেই মুসা বলেছেন, মুঝে কর দে খুদায়া উম্মতে মুহাম্মদ। মারহাবা বলেন, মারহাবা বলেন। রাসূল পাকের উম্মত হতে পেরেছি, বেজান না খুশি? বেজান না খুশি? অল্প না বেশি? চিল্লায় বলেন মারহাবা, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন সবার আগে জান্নাতে। আমাদের নবীর আগে দুনিয়ার কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে কোন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। আমার নবী বলেছেন, দুনিয়ার সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম করা হয়েছে, হালাল হবে না আমি নবী যতদিন না জান্নাতে প্রবেশ করব। মেরাজের রাতে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার নবী। জিবরিলকে বললেন, জিবরিল মানে হাদার রাজুল, এই লোকটাকে? হুজুর উনি ইদ্রিস নবী, বাইরে বাইরে ঘুরে ভিতরে ঢুকে না গেল লেগা, তো চলেন জিজ্ঞাসা করি। রাসূল ইদ্রিস নবীর কিনারে গিয়া ইদ্রিস নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত ইদ্রিস বললেন, ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? হযরত জিবরিল বললেন, তিনি মুহাম্মদুর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার ছিল তিনি আগে সালাম দিয়ে দিতেন। রাসূলের চেয়ে বেশি দাম নেই তোমার আমার? কথা বলেন না কেন? হযরত আয়েশা বলেন,
ও দুনিয়ার লোকেরা শোনো, আমি আমার স্বামীরে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নিতাম, এর আগে দিনের নবী আমাকে সালাম দিয়ে দিতেন। হযরতে মা আয়েশা বলেন, রাসূলের স্ত্রী আয়েশা বলেন, সালাম দেওয়ার জন্য রেডি হইতাম, কিন্তু রাসূল অনেক দূর থেকেই আগে আমাদেরকে সালাম দিয়ে দিত। স্ত্রীকে মাঝে মধ্যে সালাম দিবেন, ঝগড়া কমে যাবে। সুবহানাল্লাহ। পিটাপিটি কমে যাইব গা, পিটাপিটি, গুতাগুতি, মারামারি। সালাম দিবেন, খালি স্ত্রী সালাম দেয়, আপনি দিতারেন না, আজকে রাত্রে গিয়া দিবেন, দরকার হলে ঘুমের থেকে উড়াই হলেও দিবেন। কইবেন যুক্তিবাদী কইছে, তোরে সালাম আলকি দিতাম, সালাম আলাইকুম। স্ত্রী কইবেন কোন পাগলা মলির ওয়াজ হই নাইছে। আরেকটা কাজ করবেন, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে মাঝে মধ্যে একসাথে এক প্লেটে খাবেন, মহাব্বত বৃদ্ধি পাবে। মাঝে মধ্যে বলছি, সব সময় না। জুমার দিন, কদরের রাত, বরাতের দিন, সুবহানাল্লাহ বলে, দুই ঈদের দিন স্বামী স্ত্রী একসাথে খাবেন, মহাব্বত বৃদ্ধি পাবে, ঝগড়া কমে যাবে। আজকে রাত্রে গিয়ে খাইবেন, কারণ আজকে তাজা ওয়াজ শুনছেন, আজকে তো আমল করণ লাগবে। গিয়া ঘুমের তো উঠে কইবেন, ওঠ যুক্তিবাদী কইছে, তরে লইয়া খাইতাম, প্লেট ল, এক বর্তনে খাম। স্ত্রী কইব জীবনে খায় না, নতুন একটা ডং স্টার্ট দিছে, অভ্যাস নাই তো। ছোট একটি ঘটনা বলি 2 মিনিটে, কিসসা গল্প নয়, হাদিসের কথা। হযরত আলী সব সময় আবু বকরকে আগে সালাম দিতেন, সব সময়। আবু বকর হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়ে যেতেন, কিন্তু একদিন একেবারে কাছে পৌঁছে গেছেন, আলী সালাম দিচ্ছেন না। আবু বকর ভাবলেন, প্রতিদিন আলী আমাকে আগে সালাম দেয়, আজকে দেয় না কেন? ঠিক আছে না, দেখ আমি দিয়ে দিই। আসসালামু আলাইকুম। হযরত আলী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের আদান প্রদান শেষ। আবু বকর চলে গেছেন আপন গৃহে, হযরত আলী চলে গেছেন আপন গৃহে, আবু বকর চলে গেছেন রাসূল পাকের পবিত্র দরবারে। যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী সব সময় আগে আমারে সালাম দেয়, আজকে কেন জানি সালামটা দিল না, তার কারণ জানতে আমার ইচ্ছে হয়। দিনের নবী সঙ্গে সঙ্গে আলীরে ডাকালেন, আলী রে, আমার আবু বকরকে কি জন্য সালাম দেশ নাই? হযরত আলী বলেন, ইচ্ছে করে দেই নাই, কারণ গেল রাত্রে স্বপ্নে আমি জান্নাত দেখেছি। কপাল কত ভালো, স্বপ্নে জান্নাত দেখে। জীবনে কেউ দেখছেন জান্নাত? জাহান্নামই দেখি না, দুজকই তো দেখি না। কপাল কত ভালো আনছে, স্বপ্নে জান্নাত দেখে। সুবহানাল্লাহ। নবীজি গো, আমি আলিম গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে জান্নাত দেখেছি, আর আমি জান্নাতের ভেতরে ঢুকে পড়েছি। ঢুকিয়া দেখি চমৎকার একটা কুরসি, একটা সিংহাসন, কুরসির উপরে স্পষ্ট করে লেখা আছে, কুরসি তারাই পাবে যারা আগে সালাম দিবে। কথাটা বুঝে আসছে? বুঝে এসে গেছে? আলহামদুলিল্লাহ বলে। মনে মনে ভাবলাম, আলী কয় কুরসির উপরে এই কথাটা লেখা আছে, এই কুরসি তারাই পাবে যারা আগে সালাম দিবে। আমি চিন্তা করে দেখলাম, কুরসিতে আবু বকরকে চমৎকার মানাবে,
চিন্তা করে দেখেছি কুরসিতে আবু বকরকে চমৎকার মানাবে, আর আমি যদি অ্যাডভান্স করে সালাম দিই সিংহাসন আমার কপালে চলে আসবে। সুতরাং সালাম স্টপ করে দিয়ে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ দিয়া সিংহাসন ওনার কপালে বন্টন করে দিয়েছি। তাহারা ছিল দয়ার সাগর, তোমরা সবই হিংসুকাজি। তাহারা কারা? সাহাবীরা। জোরে কোন কারা? তাহারা ছিল দয়ার সাগর, তোমরা সবই হিংসুকাজি। তাহারা ছিল ক্ষমাশীল, আর তোমরা চলো দোষটি খুঁজি। তাহারা ছিল ক্ষমাশীল, আর তোমরা চলো দোষটি খুঁজি। হযরত আলী কি করলেন? আবু বকরকে সালামের সুযোগ দিয়া সিংহাসনটা ওনার কপালে বন্টন করে দিলেন। আমার সঙ্গে বলুন, তাহারা ছিল দয়ার সাগর, তোমরা সবই হিংসুকাজি। বলুন বলুন, তাহারা ছিল দয়ার সাগর, তোমরা সবই হিংসুকাজি। তাহারা ছিল ক্ষমাশীল, আর তোমরা চলো দুষ্টি খুঁজি। আল্লাহ জান্নাতের বাইরে বাইরে ঘুরো, শুধু ভেতরে কি জন্যে প্রবেশ করো না? ইদ্রিস উত্তর দিলেন, আরে রহমতের নবী, জান্নাতে ঢোকার জন্য বুঝি আমি কম চেষ্টা করি, কিন্তু যে কোনো কামরার দরজায় গিয়ে নক করি, আওয়াজ দেই, ভেতর থেকে রিপ্লাই আসে রহমতুল লিল আলামিনের আগে দুনিয়ার কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী গো, আপনি যাবেন সবার আগে জান্নাতে। মারহাবা বলে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা দুখলা। আমার নবী বলেছেন জান্নাত গুলো হারাম হয়ে পড়ে থাকবে নবীদের জন্য, হালাল হবে না আমি নবী যতদিন না জান্নাতে প্রবেশ করব। আরে নবীটার দাম কত, এই নবীটার মূল্য কত, এই নবীর ডিমান্ড কত। মারহাবা বলে, আমরা যাব সমস্ত নবীদের উম্মতদের আগে জান্নাতে। আমাদের আগে দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার নবী বলেন দুনিয়ার সব নবীদের উম্মতদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না আমার উম্মতগুলো যতদিন না জান্নাতে প্রবেশ করবে। আমাদের দাম কত? মারহাবা বলে, হাশরের ময়দানে প্রশ্ন উঠবে, উম্মত মুহাম্মদী সবার আগে জান্নাতে যে বুকির লিগা, আমরা কি মুসলমান না? আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই? আল্লাহ বলবেন তোমরা লা ইলাহা বল। বুঝার চেষ্টা করেন, আমি একটা হাদিসে কুদসির ব্যাখ্যা দিচ্ছি, ইনশাআল্লাহ বলেন। হাদিসে কুদসির ব্যাখ্যা দিচ্ছি আমি, হাদিসটা পরে আমি শোনাবো। আল্লাহ বলবেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো ঠিক, কিন্তু এত নামাজ তোমরা পড়ো নাই, এত রোজা তোমরা রাখো নাই। আমার হাবিবের উম্মতেরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়েছে, সুবহানাল্লাহ। 12 মাস তারা রোজা রেখেছে। রোজা রেখেছে 1 মাস, জোরে কোন কয় মাস? 1 মাস।
রমজানের 30 রোজা, রমজানের পরে হচ্ছে শাওয়ালের 6 রোজা। দ্বীনের নবী বলেছেন রমজানের 30টি রোজা রাখার পরে কেউ যদি কষ্ট করে শাওয়াল মাসের আরো 6টা রোজা কোনো মতে রাখতে পারে, সে যেন পুরা বছর রোজা রাখলো, 1 বছরের রোজার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। রাখছি 36টা রোজা। কটা রাখছি? আল্লাহ বলবেন 12 মাস রোজা রাখছি, নামাজ পড়ছি 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহ বলবেন দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়েছি। ছোট্ট করে 2 মিনিটে বলে দেই, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী রওনা করেছেন। পথিমধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যাওয়ার সময়ও আসার সময়ও চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাতে হযরত মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের নাজাতের জন্য কি নিয়ে আসলেন? নবীজি বললেন, মুসা রে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। 50 ওয়াক্ত? হ্যাঁ, আমার উম্মতেরা তো 2 ওয়াক্তই পড়ে নাই। মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতেরা তো 2 ওয়াক্ত ফরজ ছিল, এটাও পড়ে নাই, কত গুতাইছি। আমনের গুলি 50 ওয়াক্ত পড়বো নি? আর রহমতের নবী মনে কিছু নেবেন না, আপনি যান যান, আবার যান আল্লাহ পাকের দরবারে যাইয়া নামাজটা কমাই নিয়ে আসেন। আমার নবী আল্লাহ পাকের দরবারে যায় বলে, আল্লাহ, মুসা নবী বলছে আমার উম্মতেরা নাকি এত নামাজ পড়বে না, মেহেরবানি করে তুমি নামাজ কমায় দাও। এবার দিছে 25 ওয়াক্ত। 25 ওয়াক্ত নিয়ে আইসে পরে মুসা কয়, এইবার কত আনলেন? 25। মনে কিছু নিবেন না, আপনি আবার যান। 25ও পড়তো না। আমার ভাইরাম, হযরত মুসা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলে, আল্লাহ রে, মুসা কইছে 25ও পড়তো না, কমাই দাও নামাজ। একটা প্রশ্ন আমাকে করতে পারেন, আমি জানি যুক্তিবাদী, আপনার কথায় বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বুদ্ধি শুদ্ধি একটু বেশি রাখে। হ্যাঁ, জোরে কর নাউজুবিল্লাহ। বুদ্ধি শুদ্ধি বেশি রাখেনি, আর নাইলে রাস্তার থেকে ফেরত পাঠায়। আল্লাহ মুসারে কয়ে দিছে, আমি তো জানি 50 যে পড়তো না, তোর কাছে গেলে ফেরত পাঠাই দিস, তুই ফেরত পাঠাবি, আমি খালি কমাইতে থাকবো। সুবহানাল্লাহ কোন মিয়া? কই মুসা আর কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুর পর্বতে গেছে মুসা নবী খোদার লগে কথা কইতে। মুসা নবীর পায়ে জোতা ছিল, তা আল্লাহ ডাক দিছে, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুআ। মুসা রে, তুর পর্বতে আমার সাথে কথা বলতে আসতেছিস, আর আমি দেখতে পাচ্ছি তোর পায়ের মধ্যে জোতা। ফাখলা'না আলাইক, জোতা দোনোটা খোল, দোনোটা খোলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আরশে আজিমে প্রবেশ করবেন, ওনার পায়ে জোতা ছিল। তিনি মনে মনে ভাবলেন, মুসারে তুর পর্বতে জোতা সহ উঠতে দেয় নাই, আর আমি জোতা লইয়ে যাবো আরশের ভিতরে, এটা ঠিক হচ্ছে না। জোতাগুলি বাইরে খুইলা এরপরে ভেতরে ঢুকি। জোতা খোলার লেগে যখন পায়ের দিকে হাত বাড়াচ্ছেন, আরশের ভিতর থেকে আওয়াজ আসছে, কে বলেছে রে বন্ধু তোমাকে জুতা খোলার জন্য? আমি তো মুসাকে জুতা খুলতে বলছি, তোমাকে তো খুলতে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ,
বন্ধু রে, কে বলেছে তোমার জুতা খুলতে? জুতা খোলার প্রয়োজন নাই, তোমার জুতার দুলি দিয়ে আমার আরশকে পবিত্র করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো তুলনাই হয় না। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ মুসা কইছে 25 পড়তো না, কমায় দাও, দিছে 10। মুসা কয় কত আনছেন? কয় 10। মনে কিছু নিবেন না, আপনি আবার যান, 10ও পড়তো না। আল্লাহ মুসা কইছে কমা, পড়তো না বলে কমাই দাও, দিছে 5 লই আইছে। এবার কত আনছেন? 5। নবীকে আবার যান, 5ও পড়তো না। এক ওয়াক্ত লইল মুসা এই কথা কই লইল, আবার যান, কারণ আল্লাহ কইছে তুই খালি কবি আবার যান। সুবহানাল্লাহ করেন। চিন্তা করেছেন ব্যাপারটা কোথায়? 5 ওয়াক্তের মতো জন কইছে, নবীকে আবার যান। নবী কয় মুসা রে, 5 ওয়াক্ত না পড়লে পড়বো কি, থাকলোই বা কি? মুসা রে, বারবার একই পারপাসে মাবুদের দরবারে যাইতে আমার লজ্জা লাগে রে হে মুসা। ঠিক তখন আমার আল্লাহ বলেন, বন্ধুরে আর আসতে হবে না, যাও তুমি মক্কা নগরে। তবে শোনো রে বন্ধু, আমার ডিক্লার কোনোদিন ক্যান্সেল হয় না, আমার ঘোষণা কোনোদিন বাতিল হয় না। ফাকাযাইতু ফারিজাতি, আমি আমার ঘোষণা বলবৎ রেখে দিলাম। খাফফাতু আন ইবাদি, ডিউটি কমাই দিলাম, ঘোষণা বলবৎ রেখে দিলাম। 50 সপ্তাহ ডিক্লার করে ফেলেছি, এটা আমি ঠিকই রেখে দিলাম, ডিউটি কমাই দিলাম রে বন্ধু। যাও রে বন্ধু, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত করে নামাজের সওয়াব এদের আমলনামায় দিতে থাকবো। সে নামাজটা পড়বেন, দেখি হাতগুলি, দোনো হাত তোলেন, আর একটা নিচে থুয়ে দিছেন, আঙ্গুল সরায় রাখ, ফেরেশতারা ছবি তুলু, নামান। আপনার ইচ্ছে করেই কিন্তু হাত তুলেছেন। এখন যদি ফজরের নামাজের সময় লেফের ভিতরে ফুটবলের লেহেঙ্গো লইয়া খালি খো হায় ও করে, আল্লাহ কইব মৌলবীর লগে হাত তুলছিলি, লেফের ভিতরে ফুটবল ওই সৎকে আর কো হাসকে। মাঝে মধ্যে টেলিফোনে কিছু ছেলেরা ঢাকাতে আমাকে বলে, যুক্তিবাদী হুজুর, আপনার ওয়াজ শুনতে গেছিলাম, এত লোকেরা হাত তুলছে শর্মের ঠেলায়, আমিও তুলছি, ফজরের নামাজটা একটু মাফ করে দেন, দরকার হলে আসরের নামাজ 2 বার পড়ব। আমি আবার টেলিফোনেই বলি, বাবাজি ফজরের নামাজের সাথে তোমার দুশ্মনী কেন? দুশ্মনী না, শেষ রাত্রির ঘুম খুব টেস্ট লাগে, ভালো। ফজরের আগে ঘুমটা কি টাইট হয়ে আছে লাগে রে, একেবারে ফুটবল হয়ে যায় লেফের ভিতরে, আর খালি শয়তান কয় তোরে ফুটবল বানাইলাম অনেক, কারণ ফুটবল না বানাইলে তোরে দোজখে ফালামু কেমনে, কারণ তোরে এই ল্যাপ দিয়ে ফেস মারছি আমি, এই ল্যাপটাই তো আমি, শয়তানকে এটাই তো আমি, তুই বুঝতে পারছ না, ল্যাপটা তো আমি শয়তান, সুতরাং ল্যাপকে লাথি মারতে হবে, ঠিক কিনা? ফজরের আজানের সময় দেখবেন ল্যাপের ভিতরে থেকে এটা জানি কয় লরিস না, মৌলবীর এরকম কয়, যেই ঠান্ডা পড়ছে মারা যাবি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম, পড়ুন সবাই, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের শত্রু। চিল্লায় বলেন কি শত্রু? জোরে বলেন কি শত্রু?
যুবক ভাইরা, যুবকরা আমার দিকে তাকাও। জওয়ানি রুকু আল্লাহকে দাও, জওয়ানি সেজদা আল্লাহকে দাও। তুমি জানো তোমার জওয়ানি কালের একটা সেজদার ওজন কত? তুমি জানো না? তুমি জানলে একটা সেজদাও তুমি নাগা করতে না। হাদিস শরীফের মধ্যে আছে, যুবক বান্দা বান্দি জমিনে সেজদায় পড়ে গেলে জমিন চিৎকার মেরে বলতে থাকে, আল্লাহ তোমার যুবক বান্দা আমি জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমি তার সেজদার ওজন সইতে পারি না। যুবকদেরকে নামাজের কথা কইলে কই হুজুর দোয়ারে হেন বিয়াটা কইরা লই, বিয়াটা কইরে স্টার্ট দিয়ালাম। নমাজ বলে স্টার্ট দিব, বিয়া কইরা স্টার্ট দিবা কি লিগা? বিয়ার আগে দিলে অসুবিধা কি? হারাম নি? বিয়ে করার আগে নামাজ পড়া হারাম? বিয়া যখন হয়েছে ইমাম সাহেব কয় অনেক তো বিয়া হয়ে গেছে, চলো মসজিদে যাই। কয় মাত্র তাজা বিয়া করছি, হাতের মেহেন্দিও তো শুকায় নাই, 2-4টার বাপ হয়ে লই হুজুর তো আর হেন স্টার্ট দিব না। 2-4টার বাপ যখন হয়েছে ইমাম কয় আর কত, এখন চলো না যাই। কই হুজুর আপনার আজারে থাকেন, গজারে গীত গান। আমরা ব্যবসা বিজনেস নিয়ে বড় বিজি। বিজি? আমি কি বিজি না, তুমি বেজি। বেজি লেগে আল্লাহ জান্নাত বানায়নি, জান্নাত বানাইছে নামাজি বান্দা বান্দির জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুন্সিগঞ্জের ভাইরা, আমার একটা প্রশ্নের উত্তর দিলে আমি খুশি হব। নামাজ না পড়ে জান্নাতে প্রবেশ করা যাবে? জোরে কোন যাবে? আমাদের দেশে এক শ্রেণীর ভণ্ড পীরের আমদানি হয়েছে, ভণ্ড লাল ফটকাওয়ালা। এর মুস কই গেছে গায়ে নিজেই কইতারে না, চুল গেছে গা কোমরের মধ্যে। এর নাম হইছে মুচ্ছা বাবা, মুচ্ছা বাবা দরবার শরীফ। আরেকটার নাম হইছে সুল্লা বাবা, মুচ্ছা বাবা। এরা কয় নামাজের কোনো দরকার নাই। আপনারা বলেন দরকার আছে কিনা? নামাজ পড়েন না না পড়েন, দরকার আছে কিনা জোরে কর। ওরা কয় নামাজের দরকার নাই। মনের নামাজ বড় নামাজ, দেখাই না নামাজ পড়ো না রে, পড়ো না রে, পড়ো না রে। এরপরে একতারার মধ্যে বাড়ি মারে, টন টন টন। মনের নামাজ বড় নামাজ, দেখাই না নামাজ পড়ো না রে, পড়ো না রে, পড়ো না রে। নাউজুবিল্লাহ বলে। নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লি হয়, সেজদার মতো সেজদা রে ভাই একটা করলি হয়। আমার এলাকায় এক ভণ্ড পীর আসলো, এবার 40 মণ পানি লাগে গোসল করতে। 40 মণ না 6 মণ আল্লাহ জানে, অনেক দিনের আগের কথা। আমার স্কুল কলেজের ছেলেরা কে হুজুর আমনে থাকতে এবার 40 মণ পানি দিয়া গোসল করে। আমি কই তোমরা না মুক্তি বাহিনী আসিলা, স্পিরিট কমে গেছে গা? না কমে নাই, দৈরা লই তাইলে। আমি কই বলে কি সে? কয় নামাজের মতো নামাজ একবার পড়লি হয়। আমি এক কাজ করো, গলার মধ্যে গামছা লাগাও, গামছা লাগায় এক রুমের মধ্যে তালাবদ্ধ অবস্থায় ফেলে রেখে দাও, 1 সপ্তাহ ব্যাটারি চার্জ করতে দিও না। 1 সপ্তাহ পরে যখন কইব খিদা লাগছে, খাউন চাই খাউন চাই, তোমরা খালি বাইরে একতারা বাজাইবার কইবা, খাওয়ার মতো খাওয়া, একবার খাইলি হয় টনটনা টন। ঠিক কিনা জোরে কও? নামাজটা পড়বেন, মনে থাকবে? আপনি নিজের জন্যই তো নামাজ পড়বেন। আপনার নিজের জন্য আপনাকে নামাজ পড়তেই হবে, ঠিক কিনা? আপনার নিজের জন্য মিয়া, কারণ আপনার নামাজ কবরে আপনার সাথী হবে, আর কেউ যাবে না কবর। আর সকালে যাবে খালি, সঙ্গে নেবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। আর কিচ্ছু যাবে না কবরে। আমার ছেলে যাবে না, আমার গাড়ি, আমার বাড়ি, আমার দিকে তাকান,
আমার গাড়ি, আমার বাড়ি, আমার বিষয় সম্পদ, এগুলি সব পরে থাকবে। আমি একা যাব কবরে। প্রশ্ন হলো কি নিয়ে যাব কবরে? রাসূলের অর্ধাঙ্গিনী খাদিজাতুল কুবরা বলেছিলেন, নবী গো, কবরে ফেরেশতা প্রশ্ন করবে তিনটি, আমার ভয় হয়, আমি কি পারবো মুনকির নকিরের প্রশ্নের উত্তর দিতে? একটু খেয়াল করবেন। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কেমনে থাকবে একা, ভয় হয় গো নবীজি। খাদিজাতুল কুবরার মতো রাসূলের অর্ধাঙ্গিনী যদি কবরকে ভয় পায়, তাহলে তোমার আমার অবস্থা কি হবে? কি গো নবীজি, কবরে ভয়, আমি কি মুনকির নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো? এই সব বলে ইন্তেকালের দিন খাদিজা যখন কান্দে, খাদিজা চোখের পানি সেরে সেরে কান্দে। নবী মানে, খাদিজা রে, আপনি কেনে কাঁদেন? আমি নবী বলে দিলাম, আপনার কোনো ভয় নাই। রাসূল বলেছেন, এরপরেও খাদিজা কান্দে। আমি বলার পরে আবার কেনে কাঁদেন? খাদিজাতুল কুবরা বলে, কান্দি, আমার একটা আবদার, আমার দুটি আবদার পুরা করলে আমি আর কাঁদবো না গো ও নবীজি, আর আমি কাঁদবো না। প্রথম আবদার হলো, কবর করে কবরে নামাবার আগে আপনার গায়ের একটা চাদর আমার গায়ে পরাই দিবেন। আর কবর করিয়াম 40 কদম দূরে গিয়ে দাঁড়াবে মানুষ, সবাই চলে যাবে, কিন্তু আপনি যাবেন না। আপনি আমার কবরে মাথার পাশে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না মুনকির নকিরের প্রশ্নের জবাব আমি না দিব। তাহলে তোমার আমার অবস্থা কি হবে? তুমি আমি কবরে কি নিয়ে যাব? দীর্ঘ 25 বছর, 25 বছরের দাম্পত্য জীবনে, হে রাসূল, আমি খাদিজা আপনার কাছে কিচ্ছু চাই নাই, আজকে একটা চাদর ভিক্ষা চাইলাম। দিনের নেই মানে, খাদিজা রে, আমার চাদর আপনার গায়ে লাগাইয়া আমি নিজের হাতে আপনাকে কবরে নামাবো। আমার একটি জামা, আমার চাদর আমি আপনার গায়ে পরাই দিব, ওয়াদা দিলাম। যান, আমি মাথার পাশে দাঁড়ায় থাকবো যতক্ষণ না আপনি ফেরেশতার প্রশ্নের উত্তর দিবেন, আমি থাকবো দাঁড়ায়। নিজের চাদর গায়ে ধরে খাদিজা রে জান্নাতুল মুআল্লাতে নামাই দিলাম, পাথর চাপা দিয়া খাদিজার কবরে মাথার পাশে দিনের নবী দাঁড়ায়া এতিমের মতো চোখের পানি সেরে কান্দে নবী। নবী কান্দে। নবীর মেয়ে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমার বয়স তখন 7 কি 8 হবে। নবী কান্দে, সেজন্য ফাতেমাও কান্দে মার কবরের পাশে। বাবা কান্দে, মেয়েও কান্দে। জিবরিল রে, জলদি যা মক্কা নগরে, আমার বন্ধু খাদিজার কবরের মাথার পাশে দাঁড়ায় কান্দে। কেন কান্দে রে আমার বন্ধু? কাঁদতে তারে নিষেধ কর, চোখের পানি মুছে ফেলতে বল। বন্ধুর চোখে পানি দেখলে আমি সইতে পারি না। কেন কান্দে আমার বন্ধু? জিবরিল রে, আমার বন্ধু কাঁদে, সেজন্য বন্ধুর মেয়েরা মা গো, ও মা মা বলে কান্দে। নবী কান্দে রে, নবীর মেয়ে ফাতেমা তো জোহরা মামা বলে কান্দে। জিবরাইল রে, আমার বন্ধুরে গিয়ে বলে দে ফাতেমারে কোলে করে বাড়ির দিকে যাইতে বল, কান্না বন্ধ করে দে। ভয় নাই ভয় নাই,
মুনকির নকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিব। সে কবরে আমরা কি নিয়ে যাব? আমাদের কতটুকু ক্যাপিটাল অর্জন করতে পেরেছি, আমাদের সম্বল কি? আর সকালে যাবে খালি, সঙ্গে নেবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। মুন্সিগঞ্জের ভাইরা, আমার জন্য দোয়া করবেন। আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি, দেশের বাইরে যাচ্ছি চিকিৎসার জন্যে। ইমিডিয়েটলি একটু দোয়া করবেন আমার জন্যে, আমি সুস্থ হয়ে ফিরত আসি। সবাই বলেন আমি। শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে। এরপরেও কষ্ট করে দীর্ঘ সময় আমি আমার কথাবার্তা আপনাদের খেদমতে আজকে প্লেস করেছি। এই প্রোগ্রামটা বছরে একবার চলতেই থাকবে, জোরে কোন ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুন্সিগঞ্জের ভাইরা, এই মুন্সিগঞ্জে একদিন অনেক ওয়াজ হতো, ঠিক কিনা? এখন কমে গেছে। আমার প্রশ্ন হলো, কেন কমে গেছে? কি কারণে কমে দিয়েছে? আমার বন্ধু বান্ধব যাদের সাথে চলাফেরা করতাম অনেকেই মুন্সিগঞ্জে নাই, মারা গেছে। আমাদের আত্মীয় স্বজন নাই, মা নাই, বাপ নাই। দিনের নবী বলেছেন 40 জন মানুষ একত্রিত হয়ে যদি তওবা করে, মুনাজাত করে, দিনের নবী বলেছেন 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায় ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। হযরত ওমর এবং নবী সেখানে ছিলেন। ওমর বলেন, হুজুর, ইহুদির বাচ্চার সাহস কত! মসজিদের বারান্দায় দাঁড়ায় পেশাব করে, হুকুম দেন একটা থাপ্পড় মারি। দিনের নবী বলেন, ওমর রে, পেশাব শেষ হোক। কারো পেশাব বন্ধ করো, ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর, লেট হিম ফিনিশ, পেশাব শেষ হোক। ওমর রে, পেশাব তো আরামের কাজ। পেশাব আরামের কাজ নেই। যে বেটার পেশাব হয় না, হেরে গিয়ে জিগান গা পেশাবের দাম কত। যে বেটার পেশাব হয় না, হেরে গিয়ে জিগান গা পেশাবের দাম কত। ভাই, আপনারটা তো বড় বড় বাড়ি হয়ে যায়, টের পান না তো। কিছু করে তাই করবেন নি আল্লাহ, বইলেই পেশাব আইতে থাকে। যে বেটারটা বার হয় না, হেরে গিয়ে জিগান গা কত দাম। নবীজি বলেন, ওমর রে, পেশাব তো আরামের কাজ। এবার পেশাব স্টার্ট দিছে মাত্র, আর তুই যদি ওখানে দমক দেস, পেশাব আজকে মারাও যাইতে। লেট হিম ফিনিশ, পেশাব শেষ হোক। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইসলাম এইভাবে আইছে মিয়া। কার উপরে অত্যাচার করে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। হযরত ওমর খালি দাঁত কামড়ায়, দাঁত কামড়ায় আর কয়, বাইসা গেলি রে, ইহুদির বাচ্চা রে, নবীর কারণে রে। পেশাব শেষ। আমার নবী ইহুদির কাছে গিয়া কয়, ভাইজান, আমার মন কয় আপনি পেশাবের জায়গা চিনতে পারেন নাই, চলুন আমার সাথে। নিয়ে গেছে পেশাবের জায়গা, নিয়ে কয়, এখানে আমরা পেশাব করি, কালকের থেকে নিয়মিত এই জায়গায় পেশাব করবেন। ভালো তো আমি ছিলাম না হয় এই লোকটা, ওমর রে দেখা কয়, এই লোকটা সুবিধার লোক না, এই লোকটা আপনাকে জীবনে মাইরা ফেলাইতো। আমি থাকতে থাকতে গেট আউট, আমি থাকতে থাকতে জানগা। এদিকে ওমর খালি দাঁত কামড়ায়, দাঁত কামড়ায়। ইহুদি তো আর যায় না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইহুদি হুজুরের চেহারার দিকে নজর করে
চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, মসজিদের বারান্দায় পেশাব করে পরীক্ষা করেছি তুমি নবী কি নবী না। তুমি নিশ্চয়ই নবী, তুমি নবী, বুঝতে পেরেছি তুমি যে নবী, রহমতের নবী। আর দেরি নয়, আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের সাথে সদ্ব্যবহার করবেন। একটা প্রস কুকুরকে পানি পান করে জান্নাতের খবর পাইছে, যে কুকুর 24 ঘন্টা নাপাক থাকে। কুত্তারে পানি পান করে যদি বেহেশতের খবর পাওয়া যায়, আশরাফুল মাখলুকাত মানুষ বা মানব সেবা করলে কেন বেহেশত পাওয়া যাবে না? 100 বার পাওয়া যাবে। চিল্লায় বলেন মারহাবা। মিলেমিশে থাকবেন, কাদা সরাসরি ত্যাগ করবেন, মিলেমিশে থাকবেন, মানুষের মতো মানুষ হবেন। একটি বাংলা ছন্দ আপনাদেরকে উপহার দিয়ে আমি মোনাজাত দিতে যাচ্ছি। এই ছন্দটি গাইতে গাইতে বাড়ির দিকে যাবেন। এমন জীবন কররে গঠন, মরিলে শিবে তুমি, কাঁদিবে ভুবন। সবাই বলেন, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নামাজের শুরুতে বসেন, যেমন নামাজে বসে এমনি বসেন। একবার আলহামদু সূরা পাঠ করেন, 3 বার কুল আল্লাহ পাঠ করেন। নিজের গুনাহের কথা আল্লাহর কাছে ব্যক্ত করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, তুমি দেখো মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে আজকের বিশাল প্রোগ্রাম, হাজার হাজার মানুষ, নরনারী এক ঝাঁক মৌমাছির মতো ঘন্টার পরে ঘন্টা চুপচাপ করে বসে আছে। টু শব্দ উচ্চারণ করে নাই, কোনো শব্দ হয় নাই, আওয়াজ হয় নাই, মানুষ দাঁড়ায় নাই, আউট হয় নাই। এরা মৌমাছির মতো এক ঝাঁক মৌমাছি। আমি গুনাহগার মানুষ, আমার চাইতে বড় গুনাহগার এই প্রোগ্রামে কেউ নাই। তবে এখানে বড় বড় আলেম ওলামা আছে, হাজি গাজী, তারপরে মাসুম ছেলেমেয়েরা আছে, মাসুম ছেলেমেয়েরা, এদের আমল নামায় কোনো গুনাহ নাই। এরা বসে আছে চুপচাপ করে, একটা বাচ্চাও শব্দ করে নাই। আল্লাহ গো, মাসুম বাচ্চাদের খাতিরে আমাদের জিন্দেগি সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। তুমি মাফ না করলে কে করবে? তুমি ক্ষমা না করলে কে করবে? বলে দাও আমরা কার কার দুয়ারে যামু, কোথায় যামু, কার কাছে যামু, কার দুয়ারে যামু? শয়তানের দোকায় পরে গুনাহ করে ফেলেছি, গুনার পরিমাণ বেশি, নেকির পরিমাণ কম। গুনার পরিমাণ বেশি, নেকির পরিমাণ কম। নেকির দিকে নজর দিলে জান্নাতের কামনা করা যায় না, গুনার দিকে নজর দিলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আল্লাহ গো, দুজকে আমাদের ফেলে দিও না। জীবনে কিছু যদি কবুল না হয় রে, আজকের মোনাজাতের খাতিরে জান্নাতের ভেতরে যদি জায়গা না,
বারান্দার মধ্যে একটু জায়গা করে দিও। প্রোগ্রামের পেছনে যারা পরিশ্রম করেছে এদের পরিশ্রম কবুল করো। পোস্টারিং, মাইকিং, বিশাল বিরাট প্যান্ডেল, কষ্ট করেছে, এদের কষ্ট তুমি কবুল করো। আল্লাহ যারা মারা গেছে এদের কবরের আযাব মাফ করে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াতকে তুমি লম্বা করে দাও, স্বাস্থ্যকে সুস্থ করে দাও। তোমার চাইতে বড় ডাক্তার এই পৃথিবীতে নাই নাই। মেডিসিনের কোনো প্রয়োজন নাই তুমি যদি সন্তুষ্ট থাকো। আর তুমি যদি বেজারে যাও রে, পৃথিবীর কোন মেডিসিনে কাজ দিবে না। তুমি আমাদের সুস্থ করে দাও। সিনাকে খুলে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ছেলে মেয়েদের নেককার বানায় দাও, পেরেশানি দূর করে দাও, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সামনের জিন্দেগি তোমার গোলাম বানাও। আমি গুনাহগারের নাম শুনিয়া মানুষগুলো পাগলের মতো ছুটে আসছে। এখন আমি কি দিয়ে বিদায় দিব? অন্তর খোলা দোয়া করে দিলাম, এদেরকে সুখে রাখো, এদেরকে শান্তিতে রাখো, এদের হায়াত লম্বা করে দিও। আমাদেরকে নামাজি বানায় দাও। গুনাহগার বলে তুমি আমাদের ডাক দিও না, মুনাফিক বলে ডাক দিও না। আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাপ নাই। কত মানুষ বাবা বাবা বলে ডাকে, মা মা কইয়া ডাকে। আমরা অনেকে মা বাপ ডাকতে কি চির বঞ্চিত হয়ে পড়েছি। জানাম দুঃখিনী মা, মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়া আসছি। আজকে মায়ের ভিন্ন করে দিয়ে, বাবারে ভিন্ন করে দিয়ে, বছরে 2 বার 3 বার শ্বশুর শাশুড়িরে দাওয়াত দিয়া পোলাও পাকায়া গোস্ত পাকায়া, একইবারই দক্ষিণের ঘরে ছেলে শ্বশুর শাশুড়িরে লইয়া পোলাও খায় গোস্ত খায়, উত্তরের ঘরে মা কান্দে রে। মা বারবার জানালার ফাঁকে পোলার ঘরের দিকে নজর দেয়। বাপ কয় জানালাতে কি দেখোস? বাপ কয় জানালাতে কি দেখোস? মা বলেন আমি দেখি আমার সন্তান আমার খবর লয়নি, আমি অন্য কিছু দেখি না। কিন্তু না না, শ্বশুর শাশুড়ি রেখা হয় আর নিজে খাইয়া ঘরের পেছনে দরজা দিয়ে বের হয়ে চলে গেল সন্তান। বের হয়ে চলে গেলে সন্তান মায়ের ঘরের দিকে নজর দিল না। মা কান্দে রে, মায়ের চোখের পানিতে বুক ভিজলো, চোখের পানিতে বুক ভিজলো, চোখের পানিতে মাটি ভিজলো। মা কান্দে আর কয় আগে যদি জানতাম এইভাবে বলবি কোনদিন পেটে বোঝা বইতাম না। কেমনে কেমনে বললি রে সন্তান? 50 সনের অভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভাতের মারাই না, তোরে খাইতে দিছি আমি খাই নাই।
আজকে শাশুড়ি তোর আপন হয়ে গেল গা, শাশুড়ি তোর আপন হয়ে গেল গা, শ্বশুর তোর আপন হয়ে গেল গা। কেমন শ্বশুর শাশুড়ি লইয়া পোলাও গোস্ত খাস, আমি কি দোষ করেছি? গো, আমাদের জীবনে যে ধরনের ঘটনা না ঘটে, বাপমা যাদের আছে এদের হায়াত বাড়ায় দাও, যাদের বাপমা নেই রে আল্লাহ এখনই মাফ করে দাও। গোটা মুন্সিগঞ্জ আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি সবসময় দেখে রাখবা। সরকারি দল বিরোধী দলের মধ্যে মহব্বত পয়দা করে দিবা, এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে দিবা, সুন্নাহর বিধান কায়েম করে দিবা, আমাদের হায়াতকে লম্বা করে দিবা। আয় আল্লাহ, এই প্রোগ্রামে যারা পরিশ্রম করছে এদের পরিশ্রম কবুল করবা আল্লাহ। আগামীতে একটা বিশাল প্রোগ্রাম তুমি কবুল করবে। যেদিন মরব রে, যেদিন মালাকুল মউত পাঠাইবা, মুদের নামে টিকেট ইস্যু করবা, যেদিন মসজিদের কোনার ওই পালকিটি, মসজিদের কোনার পালকি যেদিন তুমি আমার নামে আমার বাড়িতে পাঠাই দিবা, ওই দিন তুমি মেহেরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।